তাহলে আমি যা শুনেছি সেটা কি সত্যি? অভিনব তাকিয়ে শর্মিলার দিকে দেখল এবং বলল, কি সত্যি? অভিনব তার কথা বুঝতে পারছিল না। শর্মিলা বলল, এই যে আকরম তোমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। এটা শুনে অভিনব গভীর শ্বাস নিল। আজ পুরো পরিবার যেন তার পেছনে লেগে আছে। নিজেকে বাঁচানোর জন্য অভিনব বলল, হ্যাঁ, এর জন্য দুঃখিত, কিন্তু আমি অন্য একটা কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছি। আমার মনে হয় কালকের মধ্যেই রেজাল্ট আসবে, আর খুব তাড়াতাড়ি আমি চাকরি পেয়ে যাব। এটা শুনে শর্মিলা রেগে উঠে বলল, তুমি কি আমাকে বোকা ভাবছ? আকরম তোমাকে চাকরি থেকে বের করে দিয়েছে, আর তুমি ভাবছ অন্য কেউ তোমাকে চাকরি দেবে? এটা বলে সে নিজের জায়গা থেকে উঠে সোজা অনন্যার ঘরের দিকে যেতে লাগল। যখন শর্মিলা তাকে কোনো উত্তর না দিয়ে চলে যেতে দেখল, তখন সে চিৎকার করে বলল, এইটাই পারো তুমি, পালানো, পালাও, পালাও আর পালাও। যদি একদিন তোমাকে আমার মেয়ের জীবন থেকে না সরিয়ে দিতে পারি, তাহলে আমার নামও শর্মিলা নয়। ওদিকে যখন অভিনব আনান্নার ঘরে ছিল, তখন এদিকে আনান্না চিরাগের সঙ্গে গুরগাঁওয়ের সবচেয়ে বড় বারে মদ খাচ্ছিল। এমন নয় যে সে চিরাগের সঙ্গে ডেটে এসে আনন্দ পাচ্ছিল। সে এখানে তার মায়ের জন্য এসেছিল এবং একই সঙ্গে তার অভিনবের ওপরও রাগ হচ্ছিল। সে অভিনবের মতো একজন মানুষের সঙ্গে থাকতে চাইত না। পৃথিবীতে যদি অভিনবই শেষ পুরুষ হতো, তবুও আনন্না কখনো তার সঙ্গে বিয়ে করার কথা ভাবত না। আগে সে অভিনবকে অপছন্দ করত, আর তার চাকরি চলে যাওয়ার পর থেকে আনান্নার অভিনবের প্রতি রাগ আরও বেড়ে গিয়েছিল। এখন সে শুধু সঠিক সুযোগের অপেক্ষায় ছিল, যাতে যত তাড়াতাড়ি সম্ভব অভিনবকে ডিভোর্স দিতে পারে। এই সব ভাবতে ভাবতেই আনান্না মদ খেয়ে যাচ্ছিল। এখন তার নিজের বিছানা, নিজের বাড়ির কথা মনে পড়ছিল। সে আগেই ক্লান্ত ছিল, তার ওপর চিরাগও তাকে বিরক্ত করছিল। চিরাগ নিজের গ্লাস নামিয়ে রেখে বলল, আমি তোমার মায়ের সঙ্গে কথা বলেছি। তিনি চান আমরা দুজন একে অপরকে ডেট করি। এটা বলে চিরাগ অনন্যার চোখের দিকে তাকিয়ে রইল। অনন্যাও এক মুহূর্ত তার দিকে তাকালো, তারপর চোখ সরিয়ে নিয়ে বলল, তুমি হয়তো ভুলে যাচ্ছ, আই এম ম্যারিড। চিরাগ তার কথা শুনে ধীরে হেসে বলল, আমি জানি, আর এই কথাটা তোমার মাও জানেন, কিন্তু আমরা এটাও জানি অভিনব কেমন। সে একটা বাজে রাস্তার ছেলের মতো এবং উড়নচণ্ডী মানুষ। তার মূল্য ডাস্টবিনের থেকেও বেশি নয়। সবাই জানে তুমি তার থেকে দূরে যেতে চাও, আর এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারি। চিরাগের মুখে একটা হাসি ছিল। অনন্যা এক মুহূর্ত সেই হাসিটার দিকে তাকালো, তারপর আবার চোখ সরিয়ে নিল। এটা সত্যি যে সে অভিনবকে চায় না, কিন্তু এর মানে এই নয় যে সে চিরাগকে চায়। সে শুধু একা থাকতে চায় এবং নিজের জীবনটা উপভোগ করতে চায়। তাই অনন্যা বলল, চিরাগ, এসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই, আর আমি বিবাহিত। তাই যতদিন আমি বিবাহিত, ততদিন আমি কারো সঙ্গে প্রতারণা করতে পারব না। এটা শুনে চিরাগ গভীর শ্বাস নিয়ে বলল, একবার ভেবে দেখো অনন্যা, এটা তোমার জন্য খুবই লাভজনক হতে পারে। তুমি জানো, শহরের সবচেয়ে বড় কোম্পানিগুলোর মধ্যে একটি আমি চালাই। আমি তোমার ব্যবসায় এত বিনিয়োগ করেছি কারণ আই লাইক ইউ। আর আমি আরও অনেক কিছু করতে পারি। আমার আরও কোম্পানি আছে। আমরা দুজন মিলে অনেক চুক্তি সই করতে পারি, যেমন তোমার আর আমার কোম্পানি দুটোরই লাভ হবে। এই মুহূর্তে তোমার জীবনে এমন একজন মানুষের দরকার যে তোমার প্যাশন বুঝবে এবং সেটা এগিয়ে নিতে সাহায্য করবে। আর অভিনবের মতো একজন অনাথ তো একেবারেই এমন মানুষ নয়। এটা বলে চিরাগ নিজের কথায় হেসে উঠল। যেভাবে সে অভিনবকে অপমান করছিল, সেটা অনন্যার একেবারেই ভালো লাগছিল না। তাই অনন্যা বলল, দয়া করে একটু ঠিকভাবে কথা বলো। সে তার বাবা মাকে হারিয়েছে, তার সম্পর্কে এভাবে কথা বলা উচিত নয়। চিরাগ এটা শুনে গভীর শ্বাস নিয়ে বলল, আমার মনে হয় না তোমার এই ছেলেটার ওপর এত আশা রাখা উচিত। সে ঠিকমতো সংগ্রাম করতেও পারে না। এবার অনন্যা চিরাগের আর বাজে কথা শুনতে পারছিল না, তাই সে নিজের ড্রিঙ্ক শেষ করে উঠে দাঁড়িয়ে বলল, অনেক রাত হয়ে গেছে, আমাকে এখন যেতে হবে। অনন্যা, তুমি তো জানো আমাদের কন্ট্রাক্ট এই মাসেই শেষ হয়ে যাবে, আর সেটা বাড়াতে হলে আমাকে নতুন চুক্তি সই করতে হবে। চিরাগ তাকে মনে করিয়ে দিয়ে এটা বলল। এই কথা শুনেই অনন্যার বুক ধরফর করে উঠল। তার মনে হলো যেন চিরাগ তাকে অন্যভাবে হুমকি দিচ্ছে।
চিরাগ ছাড়া অনন্যার কোম্পানি টিকে থাকতে পারবে না, কিন্তু সে এটাও চাইছিল না যে চিরাগ এই বিষয়টার সুযোগ নিক। তাই সে বলল, চিরাগ, আমার মনে হয় ব্যক্তিগত আর পেশাগত বিষয়গুলো আলাদা রাখা উচিত। এটা দুজনের জন্যই ভালো হবে। অনন্যার কথা শুনে চিরাগ হাসল। সে নিজের ড্রিঙ্ক শেষ করে উঠে দাঁড়িয়ে বলল, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। এত রাতে ক্যাবে বাড়ি যাওয়া গুড়গাঁওয়ে নিরাপদ নয়। এটা শুনে অনন্যা মাথা নাড়ল, কিন্তু তার মাথায় এখনও চিরাগের কথাগুলো ঘুরছিল। এরপর কি হবে? চিরাগ কি অনন্যার সঙ্গে সই করা কন্ট্রাক্ট বাতিল করে দেবে, নাকি নিজের কোম্পানিকে বাঁচানোর জন্য অনন্যা অভিনবকে ডিভোর্স দেবে? এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।